কেউ বলে না কেন? 30 বছর থেকে বলছি এটা না যায়। কেউ বলুক যে আপনি ভুল বলেছেন, সাহস করে না কেন? লা তুজাবিজুল মারাতু আল মারাত, একজন মহিলার বিবাহ দিতে পারে না। লা তুজাবিজুল মারাতু নাফসাহা, মহিলা নিজে নিজে বিবাহ বসতে পারে না। আল্লাহ নবী সব হারাম করে দিয়েছেন। খালাতে বলছে মেয়েকে, জামাই খুব ভালো, ছেলে খুব ভালো, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দেবো। আরে খালা কখন কখন বেটা ছেলে হয়েছে, খালা কখন কখন পুরুষ মানুষ হয়ে গেছে। ফুফুতে বলছে ছেলে খুব ভালো, আমি জানি, তোর বাপ তো বিবাহ দিবে না, তুই আমার কাছে চলে আয়, আমি বিবাহ দিয়ে দিব। তো ভাস্তির বিবাহ ফুফুতে কি করেছে? দিয়ে দিয়েছে। ফুফু কখন কখন পুরুষ মানুষ হয়েছে। মহিলা বিবাহ দিতে পারে না, আল্লাহ রাসূল না করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই চূড়ান্ত। তিনি যেটা বলেছেন সেটাই হবে, এটাই চূড়ান্ত। আমি মুসলিম চির রণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয়ই সমান। মরাও যতটুকু, বেঁচে থাকো ততটুকু। মরলেও জান্নাত, বাঁচলেও জান্নাত। মরলে শহীদ, বাঁচলে গাজী, উভয়ই তো আমার সমান। পিছে হটার কোনো সুযোগ নেই, কোনো দিন না। 34 বছরে কোনো দিন পিছে হটিনি, মানুষের কাছে কোনো দিন পথ খরচ চায়নি। কে যদি বলে দিতে পারে এই মাটির উপরে, দেশ বিদেশে, পৃথিবীর যে কোনো জায়গায়, যে আব্দুর রাজ্জাক সাহেব একদিন আমার কাছে পথ খরচ চেয়েছিল, সেদিন থেকে বক্তব্য দিব না, সেদিন থেকে বক্তব্য বন্ধ। খালি যদি বলতে পারে যে পথ খরচ চেয়েছিল, পথ খরচ পাথেও চেয়েছিল, কথা বলতে পারলে আমি আপনাকে পাথেও দিব ইনশাআল্লাহ। জামিয়া সালাফে এক মাসে কত টাকা বেতন লাগে? 32 লক্ষ। এক মাসে বেতন লাগে কত? 32 লক্ষ। তা আল্লাহ 32 লক্ষ টাকার মাসে ব্যবস্থা করে, তো তোমার পথ খরচের ব্যবস্থা করতে পারে না? খুব পারেন। জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদে কেউ খুতবা দিলে তাকে বিমানে নিয়ে যাওয়া হয়, বিমানে বাড়ি পাঠানো হয়, পথ খরচ দেওয়া হয় 10,000, খাওয়ার একটা ভালো মানের দেওয়া হয়। এর নাম জামিয়া সালাফিয়া, এর নাম বাইতুল হাম জামে মসজিদ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি সামনে এসে কথা শুনবেন, আমি আপনাকে অনুরোধ করছি, মর্মে এই কথাগুলি বললাম। চলেন, পাপের জগতে সুদ খাওয়া পাপ, বড় পাপ, কিন্তু সুদের পাপের ভাষা যেমন আর কোনো পাপের ভাষা তেমন নয়, একেবারে অবাক হতে হয়। আর একটা জায়গা, মদের পাপ বড়, তার ভাষা এমন নয়, কিন্তু এভাবে বলেছেন আল্লাহ নবী, কেউ যদি মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না। এটা হলো মদের পাপের গতি। কেউ যদি মদ খায় তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না। এইটা হলো মদের পাপের গতি। কিন্তু কেউ যদি সুদ খায় তাহলে 40 দিন নামাজ কবুল হবে না, এ কথাটা বলা হয়নি। বলা হয়েছে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তো 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। এই কথাটা বুঝাতে গিয়ে বলছিলাম যে 3 শ্রেণীর মানুষকে হত্যা করতে হয়, 2 শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে, আর 1 শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই। তারা কারা? বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তাকে বাঁচানোর কোনো পথ নেই। 1 মিনিট আমার দিকে চেয়ে থাকবেন, আমার দিকে চেয়ে না থাকলে আপনি কথা ধরতে পারবেন না। এক খেয়ালে চেয়ে থাকতে হবে, আর মনে করতে হবে যে আমি পাথর, পাখি যেন আপনার মাথায় বসতে চায় পাথর মনে করে, এইভাবে এক খেয়ালে চেয়ে থাকবেন। যেহেতু আমি কেসা কাহিনী বলি না, ইসব জোলেখার কাহিনী বলি না, কাজে আপনি বাদাম খাবেন আর বক্তব্য শুনবেন, এটা আপনি মনে করবেন না। এক খেয়ালে চেয়ে থাকবেন। দেখেন, যা তেমরাতুল মিন গামেদিয়া, গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো আল্লাহ রাসূলের দরবারে, এসে বলছে, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন। তো আল্লাহ রাসূল বুঝেছেন যে জেনার ব্যাপার আছে, জেনার ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, ও তুবি ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে।
তখন মহিলাটি বলছে, আর তোর আদাদিনী কামার আদাদ্দা মাইজুবনা মালিক। ও, মাইজুবনা মালিকের বিচার না করে যেভাবে ফিরিয়ে দিয়েছিলেন সেভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন? অন্না হবলা মিনা জেনা, আমার পেট উঁচু হয়েছে অবৈধ সন্তানে, আমার পেটে অবৈধ সন্তান আছে, দয়া করে আমাকে ফিরিয়ে দিয়েন না, আমার বিচার করে দেন। তখন আল্লাহ রসুল বলছেন, ইর যে এই হাতা তালে দি, বাড়ি চলে যাও, যেদিন বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দিব। মুসলিম গ্রন্থে এসেছে যেদিন বাচ্চা হয়েছে, সবে মাত্র বাচ্চা প্রসব হয়েছে, সেই বাচ্চাকে ন্যাকড়ায় জড়িয়ে নিয়ে এসে বলছে, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। দৃশ্য দেখে আল্লাহ রসুল বলছেন, শোনো, ইরজেই, বাড়ি ফিরে যাও, ফারদি হে, বাচ্চাকে দুধ খাওয়াও, হাতে তপ্তে মিহে, বাচ্চা যেদিন দুধ ছেড়ে দিবে সেদিন এসে বিচার করে দিব। মহিলা বাচ্চা নিয়ে চলে গেল, 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো, 2 বছর পরে বাচ্চাকে নিয়ে বিচারালয়ে উপস্থিত। তখন বাচ্চার হাতে এক টুকরা রুটি রয়েছে, রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। বাচ্চাটাকে একজন মুসলমানদের হাতে আল্লাহ রসুল দিলেন, দিয়ে বললেন, ইজাবু বিহা, সঙ্গী সাথী তোমরা একে মাঠে নিয়ে যাও, মাঠে নিয়ে একটা গর্ত খোঁড়ো, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত পুঁতে দাও, ফার্জে মোহা, এরপর চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করো। সাহাবিগণ বলছেন, আমরা তাকে মাঠে নিয়ে গেলাম, গর্ত খুঁড়লাম, গর্ত খুঁড়ে বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিলাম, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, একটা পাথর আমি তার মুখের উপরে মারলাম, ফাতানা জাহাদ্দাম আল ওয়াজহে খালিদ, পাথরটা মুখে লেগে মুখটা ফেটে রক্ত ছিটে খালিদের গায়ে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন, ছি 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 ছি, একজন জেনাকারিনীর মহিলার গায়ে রক্ত আমার গায়ে লাগলো, এই বলে খালিদ রাদিয়াল্লাহু তাআলাকে গালি দিলেন। আল্লাহ রাসূল বললেন, মানে না খালিদ, খালিদ থামো, গালি দিও না, এভাবে তুমি গালি দিয়েছো কেন? লাকাদ তাবাত তাবাতান লাউ তাবা সাহেবা মাকসিল্লাহ গোফের আলাহু, এই মহিলা এত তোবা করেছে, এই মহিলা এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এরকম ক্ষমা যদি বড় থেকে বড় পাপী চায় তাহলে তার পাপ ক্ষমা হবে। খালিদ, একে গালি দিও না। শোনো, এ এমন তোবা করেছে, এই তোবা যদি মদিনার পাপীদের সবাইকে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে, একে গালি দিও না। হাদিস তো বুখারী মুসলিম। বোঝা গেল মহিলার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে জানাজা করলেন, কাফন দাফন করলেন, সব কিছু করলেন, কিন্তু তাকে বলতে পারলেন না যে তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার তোবার কারণে তোমার বিচার হবে না, এই কথা বলতে পারলেন না। মানে হলো এই যে বিবাহ করার পরে যদি কেউ জেনা করে তাহলে পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। আমি যদি বুঝাতে না পারি অক্ষমায় ছেলাই, ওই যে বাইরে কে গল্প করছে, কথা বলছে, আমি শুনতে পাই, তোমরা পাও না, তোমরা পাহারা দাও, তোমরা চাঁদপাড়ার বাইশপুর জগন্নাথপুরের ছেলে, তোমরা কি দুর্বল নাকি? পাহারা দাও, একবারে বাজার থেকে নিয়ে পাহারা দাও। যারা দোকান খুলে লেনদেন ক্রয় বিক্রয় করছে তাকে একটু বলো যে একটু শরম করেন না কেন, আমার কথাটা বলো। আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে বললেন, আপনার একটু লজ্জা হয় না? এখনই চা বিক্রি করতে হবে, পরে করলে হয় না? আপনার একটু লজ্জা হয় না? আমার কথাটা নকল করো। আপনার একটু শরম হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু ইতস্তবোধ হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নয়? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনি কেন লেনদেন করছেন? এখন এত কি পয়সা, এগুলো করতেই হবে। সামনে এসে কথা শুনতে পারেন না, এ কথা গিয়ে বলো যে আব্দুর রাজ্জাক সাহেব বললেন, আপনার একটু লজ্জা হয় না? আপনার একটু হায়া হয় না? আপনার একটু শরম হয় না? আপনার একটু মানবতা নেই? আপনার একটু বোধোদয় নেই? আপনার একটু হিতাহিত জ্ঞান নেই? আপনার একটু বোধগম্য নেই? থাকা উচিত, থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। বোধগম্য দিয়ে মানুষ হালাল হারাম বুঝতে পারে, বিবেচনা করতে পারে। বোধগম্য না থাকলে মানুষ বিবেচনা করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলাই, একটা কথা ছেড়ে এসেছিলাম, কথাটা আবার ধরিয়ে দিই। এই কথাটাই মনে পড়লো। কেন আল্লাহর নবী বললেন যে ওরা হয়ে যাবে বানর, ওরা হয়ে যাবে শোর? কেন বললেন না ওরা হয়ে যাবে কুকুর, ওরা হয়ে যাবে শ্রীগাল? এই কথা কেন বললেন না? কেন বললেন ওরা হয়ে যাবে শোর, ওরা হয়ে যাবে বানর? পৃথিবীতে একটাই প্রাণী আছে যে অনুকরণ করতে পারে, অন্য প্রাণী পারে না। সেটা কি?
সেটা বানর। যেদিন মুসলমান ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে কোর্ট কাচারিতে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাতা কলমে, ছুটি ছাটাতে, চাল চলনে, কৃষ্টি কালচারে, নিয়ম নীতিতে, খাওয়া পানিতে, পোশাক আশাকে, সেদিন ওরা হয়ে যাবে বানর। কথা বুঝাতে পারিনি? শোর কেন হবে? মনে রাখবেন, একটাই প্রাণী দুনিয়াতে যে যার কোনো বোধোদয় নেই, বোধগম্য নেই, ও কিছুই বুঝে না, একবারে অনুভূতি নাই, সেটা হলো শুকুর, শোর। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস খুব উঁচু হয়ে আছে, তো এখানে গরু খাবে না, কারণ নিচে কি আছে? গোবর আছে। নিচে কি আছে? গোবর আছে, ও খাবে না, ওর বোধোদয় আছে। এখানে গরু জবাই করেছে একটা, আর একটাকে টেনে নিয়ে যাও, ওখানে নিয়ে যেতে পারবে না। তার মানে গরুর বোধগম্য আছে, বোধোদয় আছে, ওটা কাজ করে ওর। কিন্তু শুকুর, শোর এমন প্রাণী যার কোনো বোধোদয়ই নেই, একবারে বোধগম্য কিছুই নেই। যেদিন মুসলমান বোধগম্য হারিয়ে, অনুভূতি হারিয়ে সব কিছুতেই তাদের অনুসরণ করবে, সেদিন এরা হয়ে যাবে শোর। কথা কি বুঝাতে পেরেছি? আমার মেয়ে, আপনার মেয়ে, ওর দাদা হজ করেছে, ওর নানা হজ করেছে, ওর পায়ে স্কিন পায়জামা উঠলো কি করে? এখন পরে আছে, এখন এই যে বসে আছে। তোমার মার উচিত বাড়ি যাওয়ার সাথে সাথে হাতে লাঠি নিবে, বলবে পায়জামা খুল, স্কিন পায়জামা খুল, ওটা জ্বালা, ওটা জ্বালা, তারপরে ঘুমাবি, ওটা জ্বালিয়ে দে। আর একটা পায়জামা আছে যেটা এরকম ফাঁকা, আর একজন ঢুকবে। ভ্যান রিক্সায় উঠলে হাঁটুর উপর পর্যন্ত উঠে। এরই নাম হলো আর একজনের কৃষ্টি কালচার নেওয়া। কথা বুঝাতে পারিনি? তোমাদেরকে বলছিলাম, খুব ভালো মনে আছে, আমি যখন লন্ডন সফরে সাউথ হলে জুমার খুতবা দিয়ে নিচে নামছি, তো একটা লোক দড়িয়ে একটা বাচ্চা ছেলে নিয়ে এসে বলছে, একটু দোয়া করে দেন, একটু দোয়া করে দেন। তো আমি বাচ্চার মাথায় হাত দিয়ে দোয়া করতে যাচ্ছি, দেখছি এই বাম দিকে মাথার চুল কাটা আছে, এরকম এরকম করে 3টে দাগ দেওয়া আছে। তো আমি তখন মনে করেছি যে এর মা মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, বাচ্চার ছাঁটতে দিচ্ছিল না, সেজন্য এরকম হয়ে গেছে। আমার বড় ছেলে আব্দুল্লাহ, আব্দুল্লাহর ছেলেটা হলো মোহাম্মদ। তো মোহাম্মদকে যদি নাপিতের কাছে নিয়ে যায় তো চিল্লাচিল্লি শুরু করে, না না না, আমার দাদি, আমার দাদি, আমার দাদি। আব্দুল্লাহর মাকে ওর মাথার চুল ছেঁটে দিতে হবে, তো নাপিতের কাছে নেয় না। তো বলছে এরকম হবে মনে হয়, বাচ্চার মনে হয় চুল ছেঁটে দিচ্ছিল, তাই এরকম হয়েছে। এখন নিচে নেমে ঘুরতে দেখছি এখানে নাপিতের সাইনবোর্ড, সাইনবোর্ডে একটা মাথা চুল ছাঁটা আছে এভাবে। তখন আমি বলছি কি ব্যাপার, তাহলে কি এরকম আপনার ছেলে আপনি করে নিয়েছেন? জনাব, লন্ডনে এসেছি উপার্জন করে খেতে, আদর্শ বিক্রি করতে আসিনি। উপার্জন করে খেতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। তোমার মাথার চুলটা এমন হলো কেন? তার মানে তুমি আদর্শ বিক্রি করেছো। এই ছেলে মনে রাখিও, আমরা মুসলিম, আমাদের ধর্মের নাম ইসলাম, আমাদের সব নিয়ম নীতি আছে, একটাও তাদের সাথে মিল খাবে না, সবটাই আমাদের ভিন্ন। আমরা যেখানে কথা বলবো তার একটা নিয়ম আছে, আসসালামু আলাইকুম। আমরা যে মানুষের সাথে সাক্ষাৎ করবো সামনাসামনি, আসসালামু আলাইকুম। একজন যে ছেলে মানুষ বসে আছে, আর একটা মুরব্বী মানুষ এসেছে, ওকে উঠে গিয়ে একে বসাতে হবে, এইটা হলো আমাদের আদর্শ। কথা বোঝা গেল না? সব সময় আমাদের আদর্শ ভিন্ন তাদের চেয়ে। ওরা পেশাব পায়খানাতে পানি রাখেনি, টিস্যু রেখেছে। আমি যখন বার্মিংহাম ট্রেন স্টেশনে গেলাম, তখন আমি বলছি সাঈদ টয়লেটে যাব। তো বলছি ওস্তাদজি, তাহলে তো ইয়াতে বোতলে পানি নিতে হতো, ওদের তো টয়লেটে পানি নাই। বলো কি তুমি? তো টয়লেটে পানি নেই তো কি করতে হবে? বলে টিস্যু ব্যবহার করতে হবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি, পেশাব পায়খানার পরে কি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে? পানি দিয়ে। পানি না থাকলে টিস্যু পেপার ঢেল, কিন্তু পানি আছে তখন ঢেল টিস্যু পেপার নয়। কোনো টয়লেটে পানি নাই, উঠে দূরে পানির ব্যবস্থা আছে,
পেশাব পায়খানার পবিত্রতা অর্জন পানি দিয়ে করা লাগবে না। কুকুর প্রিয় মানুষ, কি প্রিয় মানুষ? কুকুর প্রিয় মানুষ, সবার হাতে কুকুর আছে। তারা হয়ে যাবে বানর, তারা হয়ে যাবে সোর, তারা হয়ে যাবে শুকুর, তারা হয়ে যাবে বানর। সম্মানিত দিনী ভাই বোন, কেন বললাম যে জেনার পাপের সাথে সুদের পাপকে জড়ানো হলো? আরেকটা বলি, তারপর কথাটা স্পষ্ট করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসর আইন করে জুলুম্মাহ, সুদের পাপের 17টা ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। অবাক, কোনো পাপের এরকম ভাষা নেই। সুদের পাপের কতটি স্তর আছে? 70টি। তার সবচেয়ে ছোট স্তরে কেমন পাপ হয়? মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এই ছেলে, 24 ঘন্টার মধ্যে তোমাদের সুদের লেনদেন বন্ধ করতে হবে। তোমার মা যদি কিস্তিতে টাকা নিয়ে থাকে, বা তুমি আগামীকাল সন্ধ্যা হতে হতে কিস্তি বন্ধ করবা। তোমার মা যদি বন্ধ না করে, তোমার বাপকে তালাক দিতে বলো তোমার মাকে। এটা আমার পরামর্শ, আমি আদেশ করিনি, ও হস্তিনী মহিলা। কিস্তি হারাম, সুদের পরিণত হলো ভিক্ষুক হয়। এবার চলো আমার দিকে চেয়ে থাকো, এক খেয়ালে। সুদ খায় যারা, তাদেরকে ভিক্ষুক হতে হবে। সে হবে, না হলে তার ছেলে হবে, না হলে তার নাতি হবে, তাকে ভিক্ষুক হতেই হবে। কে বলছে? আল্লাহ বলছেন। কে বলছে? নবী বলছেন। এদিকে দেখুন, ইয়ামহাকুল্লাহুর রিবা ইউরবিস সাদাকাত, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, দান মানুষের টাকাকে বেশি করে দেয়। আল্লাহ বলছেন। এবার আল্লাহর নবী বলছেন, শোনো, ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইন আকিবাতুহু লাকাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি নিঃস্ব। সুদ যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি নিঃস্ব। শুনুন, আল্লাহ বললেন সুদ খেলে টাকা কমে যাবে, আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ নিঃস্ব হবে। আমি বলছি, দুটার সমন্বয়ে সুদ খাবে যারা, তাদেরকে একদিন ভিক্ষা করে খেতে হবে, আজ হোক আর কাল হোক। হয় ভিক্ষা সে করবে, না হয় তার ছেলে করবে, না হয় তার ছেলে করবে, টাকা থাকবে না। সুদ খেলে দেশের সব টাকা 2-1 লোকের কাছে যাবে, বাকিগুলো নিঃস্ব হয়ে যাবে। সুদ খেলে পৃথিবীর টাকা পৃথিবীর 2-1টা বড় বড় দেশে চলে যাবে, বাকি দেশগুলি দেউলিয়া হয়ে যাবে। এটাই হলো সুদের পরিণাম। এ কথা আল্লাহ বলেন, এ কথা নবী বলেন। শুনুন, সেই কালে ইহুদি খ্রিস্টানেরা বলেছিল যে ইন্নামাল বায়ু মিথলু রেবা। আরে শোনেন, সুদ হলো ব্যবসার মতো। শোনেন, সুদ হলো ব্যবসার মতো। কেন? ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে, ব্যবসা তো টাকা বাড়ে, সুদেও টাকা বাড়ে। তখন আল্লাহ বলছেন, না 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 না, আহলাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা, আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন, ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন। আল্লাহ সুদকে চিরদিনের জন্য হারাম করেছেন, আর ব্যবসাকে চিরদিনের জন্য হালাল করেছেন। শুধু হালাল নয়, 1 মিনিট, শুধু হালাল নয়, আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাজির আস-সাদিক এখনো ইয়াউমাল কিয়ামা শুহাদা সিদ্দিকিন আল আম্বিয়া, সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে নবীর সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা বিচার মাঠে কাদের সাথে থাকবেন? নবীগণের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকের সাথে থাকবেন। সত্যবাদী ব্যবসায়ীরা নবীগণের সাথে থাকবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আত্তেজারাত মাল কিজওয়াল হালাফ, ব্যবসা অনেক সময় মিথ্যা কথা চলে আসে, ব্যবসায় অনেক সময় কসম চলে আসে, অতএব তোমরা দান করে করে এটা মিটিয়ে দাও। আল্লাহ নবী এভাবে বলছেন। তাহলে ব্যবসা কত ভালো জিনিস, আর সুদ কত খারাপ জিনিস। যারা সহযোগিতা এসেছে তাদের একটু সহযোগিতা করেন,
আমি সেদিকে সহযোগিতা করলো, আমার দিকে চেয়ে থাকবেন। আমি কথার শেষের দিকে, তবে মাঝামাঝি থেকে একটু আগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সুদ খায় যে তার উপরে অভিশাপ, সুদ দেয় যে তার উপরে অভিশাপ, সুদের সাক্ষী থাকে যে তার উপরে অভিশাপ, সুদের অঙ্ক কষে যে তার উপরে অভিশাপ। হোমসাওয়া সবাই সমান। সুদ দাতা যেভাবে পাপী, সুদ গ্রহীতা সেভাবে পাপী, সুদের সাক্ষী সেভাবে পাপী, সুদের কলম সেভাবে পাপী, সবাই সমান। সম্মানিত দিনী ভাই বোন, বাংলাদেশে এমন কোনো ব্যাংকিং ব্যবস্থা নেই, এমন কোনো ইন্স্যুরেন্স নেই যেটা সুদ থেকে মুক্ত। বাংলাদেশে সব ব্যাংকিং ব্যবস্থা সুদের সাথে জড়িত। বাংলাদেশে সব ইন্স্যুরেন্স সুদের সাথে জড়িত। একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু লাহমিন নাবাতা মিনাস সহতে কানাতিন নাওরা বিহি, যেই শরীর হারাম উপায়ে বাড়ে সেই শরীর জাহান্নামে যাবে। সুদের টাকা দিয়ে ছেলে মেয়ে লালন পালন করে যে, এই শরীর জাহান্নামে যাবে। সুদ হারাম, সুদ হারাম, সুদের লেনদেন হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লানার রাশিয়াল মুরতাসিয়া, যে সুদ ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ নেয় তার উপরে অভিশাপ, যে ঘুষ দেয় তার উপরে অভিশাপ, যে সুদ নেয় তার উপরে অভিশাপ। এক মিনিট, আপনারা কেউ উঠে যায়েন না। আমি একটা লম্বা হাদিস পেশ করব, এটাই শেষ। লম্বা হাদিসের একটা অংশ আছে সুদের, সেই জায়গাটা আপনাকে আমি খুব স্পষ্ট করে বোঝানোর চেষ্টা করব। খুব জরুরি কিছু হলেও অল্প কিছুক্ষণ বসে থাকবেন ধৈর্যের পরিচয় দিয়ে। তোমরা যারা টাকা উঠাতে গেছো একটু তাড়াতাড়ি করো। সম্মানিত দিনী ভাই বোন, যারা আপনাদের কাছে সহযোগিতায় গেছেন আপনারা করেন, আর আমার দিকে খেয়াল করেন। আমি হাদিসটা শুরু করলাম, লম্বা হাদিস। সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজা সাল্লা আকবালানা আলাইনা বিওয়াজহি, আল্লাহর নবী যখন ফজরের সালাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বসতেন। আমাদের মুখামুখি বসে জিজ্ঞাসা করতেন, তোমরা কেউ স্বপ্নে কিছু দেখেছ? তো আমরা কেউ যদি স্বপ্নে কিছু দেখতাম তখন তিনি আমাদের স্বপ্নের তাবির করে দিতেন। একদিন সকালে তিনি আমাদেরকে বলছেন, এই সঙ্গী সাথী শোনো, তোমরা গত রাত্রে স্বপ্নে কিছু দেখেছ? আমরা বললাম, জি না, আজকে স্বপ্নে আমরা কিছু দেখিনি। তখন আল্লাহ রাসূল বলছেন, লাকিন্নি, তবে আমি রাতে দুইটা লোককে দেখেছি। এবার আল্লাহর নবী নিজে স্বপ্ন দেখেছেন সেটা বলছেন। দুইজন লোক এসে আমার দুই হাত ধরলো, দুই হাত ধরে আমাকে টেনে নিয়ে যাচ্ছে। যেতে যেতে দেখি একটা লোক বসে আছে আর একটা লোক দাঁড়িয়ে আছে। যে লোকটা দাঁড়িয়ে আছে তার হাতে লোহার বাঁকা একটা লাঠি আছে। ফায়াসুকফি সিদ্কেহীন, লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। আবার এখান থেকে উঠিয়ে বাম দিকে লাগিয়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে। আবার লাঠিটা ডান দিকে লাগিয়ে চিরে ফেলছে। আমি বললাম, একই দৃশ্য। তো তারা দুইজন বললেন, চলেন, পরে কথা হবে। আমি চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা লোক চিত হয়ে শুয়ে আছে, আর একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা বড় পাথর আছে। যখনই পাথরটা মাথার উপরে মারছে, মাথাটা ভেঙে মানে চৌচির হয়ে যাচ্ছে, আর পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। ও পাথরটা আনতে না আনতেই দেখে মাথা ঠিক হয়ে গেছে। আবার মারছে, আবার ফেটে যাচ্ছে। তো আমি বললাম, একই দৃশ্য। তারা দুইজন বললেন, চলেন, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা গর্ত, চুলার মতো, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত, ভিতরে আগুন জ্বলছে, ধাঁধা 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 করে আগুন জ্বলছে। মনে হচ্ছে যে ওর ভিতরে যা কিছু আছে সব বাহির হয়ে পড়ে যাবে।
আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন সব ভিতর দিকে চলে যাচ্ছে। দেখি সেখানে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে। এভাবে পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে, আগুনে জ্বলছে, দাদা দাদা করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে আসছে, আবার উপরে চলে যাচ্ছে। তা আমি বললাম যে এইটা কি? তারা দুইজন বললেন চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। যেতে যেতে দেখি একটা রক্তের নদী, নদীতে শুধু রক্ত, পানি, পাথর আছে। দেখি রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক আছে। ওই লোকটা যতবার উঠার চেষ্টা করছে, পাশ থেকে পাথর মেরে তার মুখের উপরে মেরে মুখটা ভেঙে দিচ্ছে, আর পাথরের ধাক্কা খেয়েও মাঝামাঝিতে চলে যাচ্ছে। তো দৃশ্য দেখাম, বললাম এ কি? তারা দুজন বললেন চলেন, চলতে থাকেন। চলতে চলতে দেখলাম একটা বড় বাগান, সবুজ বাগান, খুব বড় বাগান। দেখি একটা বড় গাছ, গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন, সামনে কতগুলি ছেলে আছে, পাশে একটা লোক লোহার লাঠি হাতে করে আছে, এইভাবে আগুনকে উত্তেজিত করছে। এরপরে তারা দুজন আমাকে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। খুব সুন্দর টকটকে একটা ঘরে ঢুকিয়ে দিল। এত সুন্দর ঘর আমি দেখিনি। সেই ঘরের ভিতরে আছে যুবক, যুবতী, বৃদ্ধ, পুরুষ, নারী, ছেলে, মেয়ে, সব ভর্তি। ওরা আমাকে সেই ঘর থেকে বের করে নিল, আরো উপর দিকে নিয়ে চলে গেল, আরেকটা ঘরে ঢোকালো। পরের ঘরটা আগের চেয়ে অনেক 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 সুন্দর। সেখানে আছে যুবক আর বৃদ্ধ মানুষ। আমি বললাম এই শোনো, আকবরের নামারা আইতল্লাইলাতা, এতক্ষণ পর্যন্ত রাতে যা কিছু দেখলাম তোমরা আমাকে বলে দাও। কালা নাম। তারা দুইজন বললে জি হ্যাঁ, আপনাকে এখন সব বলে দেব। ওই যে দেখলেন যে লোকটার মুখের ডান দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, বাম দিকে লাঠি ঢুকিয়ে চিরে দেওয়া হচ্ছিল, ফারাজুলুন কাদ্দাব, ও মিথ্যুক, মিথ্যা কথা বলতো। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলছে তাদের বিচারের দিন পর্যন্ত এইভাবে মুখকে চিরে ফেলা হবে। আল্লাহর নবী বলেছেন কেউ যদি মজাক করে হলেও মিথ্যা না বলে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব। তারপরে যে আপনি দেখলেন একটা লোক চিত হয়ে শুয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে দেওয়া হচ্ছে। উনি হচ্ছেন আলেম মানুষ, মাওলানা মানুষ। উনি তার এলম অনুযায়ী আমল করতো না, সেই জন্য তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। মাওলানা মানুষকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। কেন? আল্লাহর নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীগণের উত্তরাধিকারী, ওরা হচ্ছে খুব দামি মানুষ, ওদেরকে সম্মান করতে হবে, এ কথাই ঠিক। তবে জাহান্নাম উদ্বোধন হবে মাওলানা সাহেব দিয়ে, এ কথাও ঠিক। তাই আমি বলেছি শতকরা 95 জন বক্তা মিথ্যুক, আমি বলেছি শতকরা 98 জন মুফাসসির মিথ্যুক। তবে আমি বলিনি ইনি মিথ্যুক, এই কথা আমি বলিনি। আপনার যদি সাহস থাকে বলতে পারেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমার বক্তার মিথ্যা দেখান তো দেখি, একটাও নেই। এই কথা যদি বলেন আপনি, তখন আমি আপনার বক্তার পাতায় পাতায় মিথ্যা দেখাবো। এই যে 30 বছর থেকে দেখিয়ে আসছি, 34 বছর থেকে, যে দেশে কোরআন মাজিদে মিথ্যা দোয়া লেখা থাকে, 30 বছর থেকে চ্যালেঞ্জ দিয়েছি, কোনো মায়ের বেটা যদি জন্ম নিয়ে থাকে মাটির উপরে দিয়ে বলতে পারে যে এটা রাসূলের দোয়া, সেদিন থেকে আমি আর চাঁদ পড়া কেন জীবনে কোনোদিন আর ঘর থেকে বাইরে যাব না। কোরআন মাজিদের গায়ে মিথ্যা দোয়া লেখা আছে, এইটাতে লেখা আছে কোরআনুল কারিম, ঠিক লিখেছে। আরগুলোতে লেখা আছে কি? কোরআন শরীফ। আমি তো বলে এসেছি 30 বছর থেকে এর নাম শরীফ নয়, কোরআনও শরীফ, মাজারও শরীফ। তোমাদের এতে যে এখানে মহাস্থানে ওটা কি? মাজার শরীফ। তো কোরআনের শরীফ, মাজারও শরীফ। মহাস্থানে যে কটকটি বিক্রি হয়, যেই মহাস্থানের কটকটি কিনে সেও শিরক করে, মহাস্থানে কটকটি কিনাও হারাম। কেন? ওই সুবাদেই সে দোকানপাট চালিয়ে আসছে। যারা মহাস্থান দেখতে গেছে ওখানে সম্মান করা শিরক, সিজদা করা শিরক, কোনো কিছু চাওয়া শিরক, কবর সম্পর্কিত যা কিছু আছে সবই শিরক। কবর যে মরে গেছে সে আপনার কিছু করতে পারে না। সম্মানিত দিনী ভাই বোন, মাওলানা সাহেবের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে। এরপরে যে আপনি দেখলেন পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় জমা ধরে আছে, ধাঁধা 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 করে উপরে চলে যাচ্ছে, আবার নিচে নেমে আসছে। এরা হচ্ছে ব্যভিচার, ব্যভিচারিণী। যারা জেনায় লিপ্ত হয়েছে ওরা বিচারের দিন পর্যন্ত এইভাবে জ্বলতে থাকবে, একাকার হয়ে একসাথে জ্বলবে।
তারপরে যে আপনি দেখলেন রক্তের নদী, নদীতে পানি নেই, যে লোকটা রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করা হচ্ছে, এ হচ্ছে সুদখোর। তাহলে এবার চলেন, কেউ যদি 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। 2, সুদের পাপের 17টি ভাগ আছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। 3, কেউ যদি সুদ খায় তাহলে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর মেরে তার মুখখানাকে ভেঙে চৌচির করা হবে। এইভাবে চলতে থাকবে যতদিন বিচার না হচ্ছে। বিচারে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। সুদের ফলাফল জাহান্নাম, সুদের ফলাফল জাহান্নাম। 24 ঘন্টায় সুদের লেনদেন বন্ধ করতে হবে। আগামীকাল সন্ধ্যা হতে হতে তোমার মায়ের নামে যেন আর কিস্তি না থাকে। এই ছেলে, এটা গাইবান্ধা। আব্দুর রাজ্জাক সাহেব গাইবান্ধা বলে কি বলতে চাইলেন? এটা গোবিন্দগঞ্জ। আব্দুর রাজ্জাক সাহেব গোবিন্দগঞ্জ বলে কি বলতে চাইলেন? বলতে চাইলাম যে তোমার বাপ যৌতুক নেই, তোমার শ্বশুরের কাছে টাকা নেই, তো তোমার বাপ ভিক্ষা করে খেতে পারে না? ভিক্ষা করে খাবে, মানুষের কাছে হাত পাতবে। ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। আগামীকাল সন্ধ্যা হতে হতে শ্বশুরের যা কিছু নিয়েছো, খাটখাটলা, চৌকি বাক্স, আলমারি, ফার্নিচার, সাইকেল, মোটরসাইকেল, টাকা পয়সা সব ফেরত দিবা। তোমার শ্বশুর বলে খুশি হয়ে তোমাকে মোটরসাইকেল দিয়েছে, তোমার শ্বশুর ভিক্ষুককে মোটরসাইকেলটা দিতে পারে না, ভিক্ষুক পায় না। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি আমাদের জামাই, আমাদের গ্রামের, এত আপনি আমাদেরকে দুর্বল ভাবছেন কেন? দুঃখিত, আমি দুর্বল ভাবিনি। আপনি তো আর টাকা পয়সা নেননি, আমি খুব শক্ত মানুষ। একটা লোক এসে বলছে যে আপনার ইন্টারভিউ নিতে এসেছি, তো আমি অবাক হয়ে গেছি। আপনি ইন্টারভিউ নেবেন মানে? আমি সম্পদ বন্টনের উপরে ডক্টরেট করব, তো আপনার নামটা লিখব আগে। তো আপনি কি আপনার বোনদেরকে জমি দিয়েছেন? তখন আমি বলছি আমার বাপকে কবর দিয়ে বাড়িতে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। যদিও জমি আমি চিনি টুকটাক, আমার ছোট ভাই চিনে না। আমরা কোনোদিন জমি জায়গায় যাই না, জমি আবাদ করতে যাই না, খোঁজ নিই না, কি হয় জানি না। আমার মা পছন্দ করতেন না, আমরা ওটা খোঁজ খবরই নিই না। আমার ছোট ভাই বরিশাল মডেল কলেজ, সরকারি কলেজের শিক্ষক, কোনোদিন জিজ্ঞাসাও করে না কি হয় না হয় জমিতে। তো জমি ভাগ করেছি, মরার পরে মাটি দিয়ে এসে প্রথমে কি করেছি, জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি রাতে। এই ছেলে, তোমার দাদা মারা গেছে 15 শতক জমি রেখে, তোমার বাপ নিবে 10 শতক, আর তোমার ফুফু নিবে কতখানি? 5 শতক। তোমার বাপ নিবে সকালে আর তোমার ফুফু নিবে বিকালে, এরকম না সাথে সাথে? তো সকাল বিকাল যদি প্রমাণ না হয়, তাহলে তোমার দাদা 10 বছর হলো মরা, এখন পর্যন্ত জমি ভাগ হয়নি, মানে কি দেখাতে চাচ্ছ? এর নাম গাইবান্ধা, এর নাম রংপুর। খালি যদি বোনেরা জমি চায় তাহলে মাথায় খারাপ, বের হ বের হ বের হ বের হ, আর আসবি না এই বাড়িতে, লেনদেন সম্পর্ক বন্ধ। ও হলো ছেলে, তোমার বাপ হলো ছেলে, আর তোমার ফুফু হলো মেয়ে, এরা ভাই বোন। 1 ঘন্টা আগে পিছে জমির ভাগের কোনো সুযোগ নেই, সম্পদের ভাগের কোনো সুযোগ নেই। বছর বছর তোমার বাপ খাচ্ছে, তোমার বাপ কাজ বলে দিও, আব্বা ভাগ্য ছেড়ে আসেনি, ভাগ্য নিয়ে এসেছি। একদিন ফুফুর জমি খাবো না, একদিন 1 ঘন্টা খাবো না। আমি কি ভাগ্য ছেড়ে এসেছি না ভাগ্য নিয়ে এসেছি? আব্বা আমি দিন মজুরি করে খেতে পারি না, বলে হ্যাঁ খেতে পারো, হ্যাঁ সেটাই রাজি, ফুফুর জমি খাবো না। আপনি আগে ফুফুকে জমি দেন, তারপরে কোনো কথা। যে রক্তের নদীতে পড়ে আছে হলো সুদখোর। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। সামনে দেখলেন ছেলে, এগুলো অমুসলিম মুসলমানদের ছেলে মেয়ে। পাশে যে একটা লোককে দেখলেন এইভাবে আগুন উত্তেজিত করছেন, উনি হচ্ছেন জাহান্নামের মালিক।
আপনি যে প্রথম ঘরটাতে ঢুকলেন এটা হলো সাধারণদের জান্নাত, আর যে এখনই ঢুকে বের হলেন এটা হলো শহীদদের জান্নাত। আমি যে ডান হাত ধরে আছি আমি হচ্ছি জিবরাইল, আর ইনি যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। মাথা একটু উপর দিকে করেন, বলে করলাম। এই যে সুন্দর ঘর এটা আপনার জান্নাত। আমার জান্নাত তাহলে ছেড়ে দাও আমি ঢুকি। তখন বলে না 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 না, আপনার বয়স বাকি আছে, যেদিন আপনার বয়স শেষ হবে সেদিন আপনি চলে আসবেন বুখারী। এতক্ষণ পর্যন্ত মুখের ভাষায় যে কথাগুলি নকল করছিলাম আরবি ছেড়ে, সেগুলো হচ্ছে বুখারী থেকে নকল করছিলাম। মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকতে পারে ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফা ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না, যা বলছি তাই থাকবে। মর্মে সকল দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি, পরিবারের উপরে শক্ত হন, ছেলে মেয়েকে শক্ত হাতে দেখেন, 5 ওয়াক্ত সালাত আদায়ের জন্য বলেন, ভালোভাবে থাকতে বলেন, দোকানপাটে বসা নিষেধ করেন। এই ছেলে 4টে জিনিস জীবনে জরুরি: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দোকানে বসে আড্ডা না পিটা। জিন্দেগি তার দোকানে বসে আড্ডা পিটো না। সম্মানিত দিনী ভাই বোন, আলোচনার শেষে চলে আসলাম। আব্দুল্লাহ আপনাদের অনেক প্রিয় সন্তান, অনেক ভালোবাসেন। এই জান্নাতপুরের সন্তান, আপনাদের সন্তান আব্দুল্লাহ। আপনার তার জন্য দোয়া করবেন। সারা দেশ জুড়ে মক্তব চালু করতে চাই, সেই সুবাদে বই পুস্তক নিয়েছে। আপনার ওই কায়দা মক্তবে কি বই দিবে, আদর্শ শিক্ষা মক্তব। আর আপনাদের আরও জরুরি বই হলো কেন এই নির্যাতন কি তার প্রতিকার। আপনাদের গ্রামের মহিলার লেখা কেন এই নির্যাতন কি তার প্রতিকার। বেগম রোকেয়া লিখেছে অবরোধবাসিনী, তখন আপনাদের গ্রামের মহিলা লিখেছে কেন হব অবরোধবাসিনী। বেগম রোকেয়ার বিরুদ্ধে লেখা আছে কেন হব অবরোধবাসিনী, সম অধিকার নয় মর্যাদা চাই। বইগুলো স্টেজ থেকে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে আলিতে সম্পত্রিকা, টাকা না থাকলে 30 টাকা দিয়ে একটা পত্রিকার সাথে গিয়ে যাবে, আরও 5 জন পড়বে। আমার দিনী ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিশেষভাবে জান্নাতপুর, বাইশপুর, চাঁদপাড়া এসব এলাকার দিনী বোনদেরকে জানাচ্ছি, আপনাদেরই একজন দিনী বোনের লেখা, আপনার মেয়ের লেখা একটা বই কেন হব অবরোধবাসিনী, বেগম রোকেয়ার বিরুদ্ধে। শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এই নির্যাতন কি তার প্রতিকার, সম অধিকার নেই মর্যাদা চাই। বইগুলো স্টেজে আছে, সংগ্রহ করুন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। এই দাবি, এই দাওয়া তোমার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে প্রশ্নের উত্তর হবে না, সব বইগুলি হাতের বামে আছে, আর বই পুস্তক সব আপনাদের গ্রামের লোকজনের লেখা। কি প্রশ্নের উত্তর আজ নেই, আমি নিজে ক্লান্তবোধ মনে করছি, অন্যদিন হবে। আচ্ছা, মহিলাদের সব লেখা যত বইগুলো বলা হলো কেন এই নির্যাতন কি তার প্রতিকার, এটা আব্দুল্লাহ আম্মার লেখা। কেন হব অবরোধবাসিনী, বেগম রোকেয়া বলেছে অবরোধবাসিনী, তখন এই লিখেছে যে কেন হব অবরোধবাসিনী। তারপরে সম অধিকার নয় মর্যাদা চাই। শিক্ষা বনাম জাহেলিয়াত, যেসব শিক্ষা এখন দেওয়া হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত উল্লেখ করা আছে, পরবর্তীতে আরও বেশি হবে। বইগুলি সংগ্রহ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, বিশেষভাবে মাসিক আলিতে সামনে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।